গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে মা ছাড়া প্রথম দিন। সকালে উঠে আজকে ব্রেকফাস্ট কী খাবো করতে তখন মনে পড়লো যে একটু পাউরুটি নিয়ে আসি। তো পাউরুটির সাথে ঘুগনিও নিয়ে এসেছিলাম একটু। আসলে ব্রেকফাস্টে পাউরুটি আমি বেশি খাই না, কিন্তু আজকে যেহেতু গরমটা নেই, ম্যাক্সিমামই ছাতু খাই, জবের ছাতু আর ছোলা ছাতু মিশিয়ে। যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল আর আজকে গরমটা একদম নেই, তো তার জন্য ভাবলাম একটু অন্য ধরনের ট্রাই করা যাক। অন্য ধরনের ট্রাইয়ের থেকে বেশি আসলে এটা রিলস বানাবো বলে আমি একটু দেখলাম ব্রেকফাস্টে একটু সাজিয়ে গুজিয়ে নেওয়া যাক, তাহলে রিলসে ভালো দেখতে লাগবে। তো ব্রেকফাস্ট করার পর আমি একটু কাজ করে নিয়েছিলাম, কারণ আমার কাজও আসে, অফিসের কাজ, আমি যেটা ওয়ার্ক ফ্রম হোম করছি। তো তারপর একটু দেখলাম লাঞ্চের জন্য কি করা যায়। মা অলরেডি অনেক কিছু করে রেখে গেছিলো, যেমন ভাত, মাছের ডিমের টক করে রেখেছিলো, ডাল ছিল। তাও একটু আমি ভাবলাম যে এটা কালকে খাওয়া যাবে, কারণ এখন তো অনেক কদিনই মা আসছে না বা কেউই আসছে না, তো এটা কালকে খেলে বেটার হবে। তো আজকে একটু ডিম ভাজা ভেজে নিই। তো ডিম ভাজার সাথে আমি মাছের ডিমও খেয়েছি একটু টক। আমি একা এ বাড়িতে আগেও থেকেছি অনেক দিন, তখন কাজের চাপটা থাকতো, এখন কাজের চাপ একটু কম আছে। তখন যেহেতু কাজের চাপ থাকতো, তো আমি একটু বাইরে থেকে কিছু দুপুরে অর্ডার করে নিতাম, আর রাত্রে একটুখানি যা হোক করে একটু নিজের মতো ভাতে সেদ্ধ বসিয়ে দিতাম। কিন্তু তারপরে দেখলাম দুপুরবেলাটা শুধু শুধু অর্ডার করছি, অর্ডারের খাবার প্রচণ্ড খারাপ। একদিন দুদিন আপনাদের অর্ডারের খাবার খুবই ভালো লাগবে, তখন মনে হবে রোজই খাবো এই খাবারটাই, সে যতই ভেজ হোক নন ভেজ হোক। কিন্তু 2-3 দিন খাওয়ার পর তারপরে এমন ওরা দিতে শুরু করে, প্রথম দিন ভালো দেবে, তারপরে এমন স্পাইসি করে দেবে, ভেজটাকেই তখন নন ভেজ মনে হবে। তো সেই জন্য আমি লাঞ্চটাও আর বাইরে থেকে অর্ডার করি না, লাঞ্চটাও বাড়িতেই করে নিই। আর এবার তো সাপে বড় হয়েছে, মা করে দিয়ে গেছে, তো আমার 2-3 দিন অন্তত মনে হয় লাঞ্চটা করতে হবে না, 2 দিন অন্তত করতে হবে না। তারপরে থেকে লাঞ্চটা করে নেবো, বা কিছু বাইরে থেকে মাছ এনে নেবো বা চিকেন এনে নেবো। সেটা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আমি যেটা মানে করতে পারি, বিরিয়ানি বা একটা সহজে বিরিয়ানি বা পোলাও টাইপের আমি করে নিতে পারি। তার সঙ্গে কিছু থাকতে হবে, ডিম থাকতে হবে, নয়তো চিকেন থাকতে হবে। চিকেন থাকলে বেটার হয়, কারণ আমি চিকেনটা খেতে বেশি ভালোবাসি। তো সব কিছু দিয়ে আমি একটা পোলাও বানিয়ে নিই, তার মধ্যে তো মাস্ট সবজি থাকে। তো এমন নয় সে শুধু চিকেন দিয়ে আমি পোলাওটা বানাচ্ছি, তার মধ্যে অনেক রকম সবজিও দিই, যেমন ফুলকপি দিই, আমি পারলে পটল, ঝিঙে, মোটামুটি সবই দিয়ে দিই। তো আমার তেমন কোনো মানে ফারাক আসে না, আমার শুধু পেটে গেলেই হলো। আমার টেস্টে অতটা মানে ফারাক করে না, মানে যেগুলো পুষ্টিগুণ সম্বন্ধ থাকবে সেগুলোই যাতে পোলাওটাই থাকে, সেটাই বেটার হয়। তো এই পোলাওটা মা বাবাও খেয়েছে, ওদেরও খুব ভালো লাগে। আর আমাকে খুব স্ট্রাগল করতে হয় বিছানায় চাদর পাততে গেলে, কারণ আমি ঠিকঠাক চাদর পাততে পারি না, আড়াআড়িভাবে পাতি, ওই দিকটা ছোটো হয়ে যায়, এদিকটা বড় হয়ে যায়। তো এখানে মা শিখিয়েছে, যতটুকু শিখিয়েছে ততটুকুতে আমি শিখে নিয়েছি, মোটামুটি চাদরটা পেতে নিলাম। আর এখানে যেগুলো বালিশ টালিশ সব ঠিকঠাক করে নিয়ে আমার একটা কাজের একটা পরিবেশ, মানে মনোরম পরিবেশ করে দিলাম, কারণ সেদিনকে রোদ ছিল না, বেশ পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা ছিল। তো সেই জন্য কাজগুলো করতে কোনো তেমন কষ্ট হচ্ছিল না। আসলে নিজের বাড়ির কাজ করতে ভালোই লাগে, কারণ কাজ তো আমি অপরের বাড়ি করছি না, নিজের বাড়ি করছি। সে ঝাড় দেওয়া হোক, বাসন মাজা হোক, বা রান্না করা হোক, তার সঙ্গে নিজের কাজও করা হোক। অনেকের এটা বাদে যে বাসন কেন মাজবো, বাইরে থেকে অর্ডার করে নেবো, তাহলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, তাতে বাসন হবে না। তো আমি সেটা করি না, আমার একটু রান্না করলে বেশি বাসন হয়, কিন্তু যখনই রান্না করি তখনই বাসনগুলো মেজে নিই। কারণ আমি যখন নিজের জন্যও যদি রান্না করি, তাহলেও আমি সেটা দু রকমের রান্না করি। কারণ শুধু আমি ভাতে সেদ্ধ ভাত খুব চাপে না পড়লে খাই না, কিন্তু দুপুরবেলা আমি একটু 1-2 ধরনের রান্না করি, রাত্রে হয়তো ভাতে সেদ্ধ ভাত করলাম। তো মোটামুটি আমি যেটুকু গোছাতে পেরেছি সেটুকু গুছিয়ে নিলাম। আর সামনে যে গাছটা দেখছেন সেটা হচ্ছে লাকি ব্যাম্বু, সেটা আমি জঙ্গল থেকে এনেছিলাম। মানে এত বড় ছিল না, কিন্তু অনেক মোটামুটি ভালোই বড় ছিল, একদম জঙ্গলে হয়েছিল। সেগুলো আমি ডাল ছিঁড়ে 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 এনেছি, দিয়ে মানে কাদাতে বা বালিতে পুঁতে দিয়েছিলাম, আর জলেও রেখেছিলাম। তো সেখান থেকে শেকড় গজিয়েছিল, দিয়ে এত সুন্দর একটা গাছে রূপান্তরিত হয়েছে, আরও অনেক চারা বেরোচ্ছে। তো এখানে বসে কাজ করতে আমার খুব ভালো লাগে, দারুণ। সামনে লাকি ব্যাম্বু থাকে, আর এখান থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, আর কাজ করা। আসলে আমার কাজটা তো একটু লেখালেখির কাজ, তো এরকম একটা মনোরম পরিবেশ না হলে ঠিক
মানে লেখালেখিটা আসে না, কী লিখবো কী না লিখবো। আর উল্লাসের প্রকৃতিটা তো আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে, চারিদিকে কোনো আওয়াজ থাকে না, চারিদিকে শুধু পাখির আওয়াজ। এখানে গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, পলিউশনে বলতে একদমই কম। আর আমাদের বাড়িটা যেহেতু উল্লাসের একদম মিডিলে, তো এনএইচ থেকে অনেকটা ভেতরে, চারিদিক একদম প্রকৃতিতে ঘেরা, গাছপালায় ঘেরা। আমরাও গাছ লাগিয়েছি, প্লাস উল্লাসেও যা গাছ আছে সেই গাছগুলো আর আমাদের গাছগুলো মিলিয়ে, পাখির আওয়াজ মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। এই জায়গাটা আমার খুব ফেভারিট, এই কর্নারটা, কারণ এক পাশে আছে সাদা অপরাজিতা থোকো আর এক পাশে নীল অপরাজিতা থোকো। এই দুটো খুব যত্ন করে আমি আর মা দুজনে মিলে বড় করছি, যাতে পুরো এই দিকটা একদম ঘিরে যায়, অপরাজিতাতে পুরো ভর্তি হয়ে যায় নীল আর সাদা মিলে। অপরাজিতা বলতে একটা মনে পড়লো, অপরাজিতা গাছে তেমন কোনো সার দেওয়ার দরকার হয় না। অপরাজিতা গাছে নর্মাল জিনিসই দেবেন, যেমন ম্যাক্সিমাম মানে ভাতের ফ্যান দিতে পারেন। আর এমনি কোনো অজৈব সার মানে রাসায়নিক কোনো কিছু একদম অ্যাপ্লাই করবেন না। আমরা করেছিলাম, এনপিকে করেছিলাম, তো তাতে দুটো গাছই বড় বড় মারা গিয়েছিল। তখন আমরা অত এক্সপিরিয়েন্স ছিলাম না, এখন অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে, তার জন্য বলছি। তো ম্যাক্সিমাম চেষ্টা করবেন অপরাজিতা গাছে জল দিতে, আর সাথে একটুখানি হচ্ছে যেটা সাদা পটাশ, সেটা দিয়ে একটুখানি ওকে চান করিয়ে দিতে। সেটা আপনার ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এইটা দিয়ে যদি চান করিয়ে দেন বা গোড়ায় দিয়ে দেন, এটাই এনাফ অপরাজিতা গাছের পক্ষে। প্রচুর ফুল দেবে, বিশ্বাস করুন, প্রচুর। তো আমার বাড়ি আরেকটা অতি প্রিয় কর্নারে আমি পৌঁছে গেছি, সেটা হচ্ছে ঠাকুরঘরটা। এটা আমার খুব প্রিয়। এখানে মানে নিজের বাগানের ফুল তুলে সেই ফুল দিয়ে মাকে পুজো করা, সেটা খুব ভালো লাগে। সেটা আমি মা দুজনাই করি, খুব মন ভরে করি। কোনো দিন এমন হয়নি যে আমাদের বাগানে ফুল নেই, মাকে ফুল দেওয়ার জন্য পাচ্ছি না। প্রতিদিন কোনো না কোনো একটা ফুল মানে ফোটেই। আজকে যেমন জবা পেয়েছিলাম, সিঙ্গেল অপরাজিতা পেয়েছিলাম, তার মধ্যে আবার আরও কিছু ছিল, যেটা হচ্ছে গোলাপ ছিল, বিভিন্ন ধরনের গোলাপ ফুটেছিল। তারপরে ঘণ্টা জবা ছিল, তারপরে হচ্ছে বেগুনি জবা ছিল। তো অত কিছু আমি তুলিনি, তুললাম হচ্ছে অনেক অপরাজিতা অনেক হয়ে আছে, সিঙ্গেল অপরাজিতা, তো ওগুলো তুলে আমি একটু ঠাকুর পুজো করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার মনোরম বললাম সকালে, কিন্তু কেমন ঘেমে গেছি, কারণ হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ে গেছিলো দুপুরবেলা। এটা হচ্ছে একটা বিরাট বড় বৃষ্টি আসার আগের মুহূর্ত, চারিদিক নিস্তব্ধ হয়ে যায় আর একটা দম ফাটা গরম পড়ে, যেটাতে মানে মানে কন্টিনিউয়াসলি ঘেমে যাচ্ছি আমি, কারণ ওখানে ফ্যান নেই, ফ্যান ছাড়া থাকলে পুরো কন্টিনিউয়াসলি ঘেমে যায়। তো দেখুন আমাদের ঠাকুরঘরটা আমার খুব প্রিয় একটা জায়গা, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। ঠাকুর আপনাদের সবারই খুব মঙ্গল করুক। এই সব ঠাকুরঘরটার পেছনে ক্রেডিট হচ্ছে মায়ের। মা সুন্দরভাবে এরকম গুছিয়েছে, কেমনভাবে স্ট্রাকচার হবে, কী টাইলস বসবে, সব কিছু মা ডিসিশন করেছিল। মানে পুরো ঠাকুরঘরটাই মার গাইডেন্সে হয়েছিল, কেমনভাবে হবে কী হবে। এবার খুব জোর খিদে পেয়েছে, তো আমাকে খেতেই হবে, কারণ লাঞ্চ কমপ্লিট করে আরও কাজ আছে, প্রচুর কাজ আছে, আমার নিজের কাজ আছে প্লাস বাগানের কাজ আছে। তো বাগানের কাজ বলতে বলতে হঠাৎ ছাদে চলে এসেছি, ছাদে চলে এসে দেখলাম আকাশটা খুব সুন্দর হয়ে আছে, হালকা রোদ নেই, বাট বর্ষা আসার ঠিক প্রাক বর্ষা আসার মুহূর্ত লাগছে। এখানে তো কাঠচাপা কন্টিনিউয়াস ফুল দিয়ে যাচ্ছে, যদিও ঝড়ে একটা দুটো ডাল ভেঙে গেছে, সেটা খুব কষ্ট হচ্ছে। কিন্তু ওই ডালগুলো আমি আবার নিচে মাটিতে পুঁতে দিয়েছি, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, তো মেবি ওখানে গাছ হয়ে যেতে পারে। আর কাঠচাপা এমনই একটা মানে হার্ডি গাছ, ডাল ভেঙে গেলে এমন ভাববেন না যে ডাল ভেঙে গেলে মরে গেল, ডালটাকে ফেলে দিই। এই ডাল অবশ্যই পুঁতে দেবেন, সেই ডাল খুব তাড়াতাড়ি শেকড় নিয়ে নেবে। সবচেয়ে তাড়াতাড়ি শেকড় নেওয়া হচ্ছে কাঠচাপার ডাল। তো যেখানেই কাঠচাপা দেখতে পারবেন ডাল পড়ে আছে, তো অবশ্যই সাথে করে নিয়ে চলে আসবেন। আর এখানে কলকে হয়ে আছে প্রচুর, হলুদ আছে, তারপরে সাদা আছে, কমলা আছে। আমার আর মার তো একটা পুরো মানে কি বলবো চ্যালেঞ্জ ছিল যে কলকে করবই, যে টবে কোনো নার্সারি দিকে পায় না, সবাইকে বলছি কলকে এনে দিন, কলকে এনে দিন, ওরা কেউ বলছে না, কলকে আনতে পারে না কেউ। তখন আমি বললাম দেখো আমাদের উল্লাসেই তো এত কলকে আছে, তলায় যে চারা হয়েছে সেই চারাগুলো পুঁততে যদি হয়, এবার তো চারা পুঁতলে অনেক মানে লেট হয় ফুল ফুটতে, সেইভাবে ছোটো ছোটো চারা পুঁতেছিলাম, বিশ্বাস করবে না 6 মাস গেছে, 6 মাস এতটা বড় হয়ে ফুল দিতে আরম্ভ করে দিয়েছে। তো কলকেতে যারা ফুল ফোটাতে চাইছেন খুব তাড়াতাড়ি, অবশ্যই চারা যদি পান একদম ছাড়বেন না, নিয়ে চলে আসবেন, দিয়ে টবে বা যেখানে হোক লাগিয়ে দেবেন।
এখানে আমি গাছের জন্য কিছু কাজ করতে উপরে এসেছি। আসলে কদিন বৃষ্টি হয়েছে তো, এটা যেহেতু বর্ষাকাল নয়, তো বৃষ্টি হওয়ার পর রোদ উঠলে একটু সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিতে হয় প্রতিটা গাছে, তাহলে গাছের গোড়াগুলো ভালো থাকে। তো তার জন্যই আমি ওপরে এসেছি যে সব গাছগুলোতে সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবো। আর যেহেতু খোল পচাও দিয়েছিলাম, তো ফাঙ্গাস এসে যাওয়ার চান্স একটু ছিল, কারণ খোল পচা দেওয়ার একদিন পরেই বৃষ্টিটা হয়ে গেছিলো। তো তার জন্য ওই ফাঙ্গিসাইড দিচ্ছি প্রতিটা গাছে। অনেক গাছ আছে তো তার জন্য মোটামুটি হাফ প্যাকেট একটা ফাঙ্গিসাইড লাগবে। তো যেহেতু আনা ছিল, আমি যখন বেরিয়েছিলাম তখন বর্ধমানে ভগৎ বীজ থেকে, ওখান থেকে সব ফাঙ্গিসাইড নিয়ে চলে এসেছিলাম। কারণ একটা জিনিস মাস্ট আপনারা রেখে দেবেন, যারা ছাদ বাগান করছেন বা যারা বাগান করছেন, নট একটা জিনিস, তিনটে জিনিস রেখে দেবেন। একটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড, আর একটা হচ্ছে একতারা, যেটা হচ্ছে মিলিবাগ তাড়ানোর ওষুধ বা সাদা পোকা, আর একটা হচ্ছে কাকা বা গাছের পাতা বা কুড়ি যদি কুঁকড়ে যায় বা পুরো ফুটছে না, সেখানে হচ্ছে কাকা মেন, মানে প্রচণ্ড ভালো কাজ করে। এই তিনটে আমাদের কাছে থাকেই, সে শীত হোক, সে বর্ষা, সে গরম, শরৎ, যে কোনো মরশুমে এই তিনটে ওষুধ আমাদের কাছে মাস্ট থাকবে। আর এটা যারা ছাদ বাগান করছেন তারা হয়তো জানেন, এবার যারা নতুন শুরু করছেন বা জানেন না, অবশ্যই এই তিনটে আপনাদের কাছে রেখে দেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এটা লোকাল দোকান থেকে কিনতে। অনলাইন থেকে কিনলে এগুলো 3 ডবল করে দাম নিয়ে নেয়। তো অবশ্যই চেষ্টা করবেন লোকাল দোকান থেকে বা সার বা কোনো বীজের দোকান থেকে এই সব যে ওষুধগুলো কিনতে, কারণ ওখানে এক্স্যাক্ট দামটা নেয়। আর ছাদ বাগান দেখতে দেখতে আমার মাথায় আসছে, ছাদ বাগানটা একটু নোংরা হয়েছে, কারণ মা তো নেই। মা বলে গেছিলো যে মা পরিষ্কার করে দেবে। মা যদিও এসে পুরো ছাদ বাগান পরিষ্কার করবে, তো তাও দেখলাম মা আসতে এখনও দেরি আছে, তো আমাকেই করতে হবে। আজকে শনিবার ছিল, তো আজকে আমার কাজ আছে, তো আজকে দেখলাম না, হবে না, কালকে সানডে, কালকে হয়তো করতে পারবো। তো তার জন্য প্রাইমারি জিনিসটা আমি করে রাখছি, ছাদ বাগানের টবগুলোকে সব এক সাইডে করে রাখলাম। কারণ যে দিকটা নোংরা হয়েছে টবের নিচে পুরো একদম অনেকটা কাদা মাদা জমে আছে, কিছু পাতা পড়ে আছে, আমরা ছাদ বাগানটাকে এরকম রাখবো না। ওপরে যেমন স্ট্রাকচার দেখছি, নিচে রেলিং রাখবো, মা বলেছে সব ওগুলো তৈরি হবে। কারণ আমরা সবে 6 মাস হয়েছে ছাদ বাগান শুরু করেছি, এখনও সব অ্যারেঞ্জ করতে পারিনি। ওপরের পার্টটা অ্যারেঞ্জ করে নিয়েছি, যেগুলো ফিক্স করে দিয়েছি টবগুলো, আর নিচের পার্টটা অ্যারেঞ্জ করতে একটু টাইম লাগবে। নিচের পার্টের জন্য মার প্ল্যান আছে যে নিচে ওই যেগুলো গাছের স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডগুলো ওখানে বসাবে, দিয়ে সব ওখানে ভর্তি টব থাকবে। কারণ আমাদের ওপরে নিচে বড় বাগান ছোটো বাগান করেও প্রচুর গাছ বেঁচে থাকছে। আর আমরা তো সেই সব গাছকেও নিয়ে আসি, যেসব গাছকে সাধারণ মানুষেরা বাড়িতে জায়গা দেয় না, ফেলে দেয়, যেমন হচ্ছে কলাপতি, এদেরকে। সেই সব গাছও আমাদের বাড়িতে এসে প্রাণ পায়। তো তার জন্য আমাদের একটু বেশি স্পেস দরকার, বেশি জায়গা দরকার, সেটা ভগবান আমাদের দিয়েছে এখানে এসে। বড় বাগানেও দিয়েছে, ছোট বাগান দিয়েছে, বা ছাদে দুটো জায়গাতেই দিয়েছে। তো আমি সেটাই দেখছি, অনেকটা দেখুন নোংরা হয়েছে, তো আমি সব সরিয়ে রাখলাম, এটা যাতে কালকে আমাকে আর সরানোর কাজটা করতে না হয়, ডাইরেক্ট আমি পরিষ্কার করতে পারি। আর দেখলেন আমি বলছিলাম আজকে এমন গরম পড়েছে, কিছু না কিছু তো একটা হবেই না। তো এখানে ঝড় দিতে শুরু করেছে, আর আমার চোখটা, আমার নয় শুধু আপনাদেরও চোখটা যাচ্ছে নিশ্চয়ই ওইখানে সাদা রঙের কি দেখতে পাচ্ছেন ওইগুলো, ওটা ভেপু টাইপের লাগছে। তো এই গাছটা মানে মারাত্মক, অন্ধকার হয়ে থাকলে এই গাছটাই পুরো মানে সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন হয়ে যায় পুরো ছোটো বাগানটায়। এটা পাহাড়ি ধুতরা, এখানে প্রচুর আছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো আমাদেরই আছে, দিয়ে প্রচণ্ড গর্ব করছিলাম, এখানে সবাই দেখবে আমাদের গাছটাকে যে শুধু আমাদেরই আছে। কিন্তু তারপরে গিয়ে দেখছি যা, এখানে সবারই মোটামুটি বনে জঙ্গলেই হয়ে আছে এখানে এই পাহাড়ি ধুতরাগুলো। তো বাইরে একটু ঝড় জল শুরু হয়েছে, অল্প ঝড় জল হয়েছে, মানে যে গুমোট ভাবটা ছিল সেটা গেছে। তার জন্য সন্ধ্যাবেলা একটু খিদে পাচ্ছিলো, আমি ভাবলাম কি অনলাইনে কিছু অর্ডার করবো, বাট আমি তো অনলাইনে খুব সচরাচর অর্ডার করি না, কারণ নিজে সবই করতে পারি। তার জন্য একটু চিড়ে ভেজে নিলাম, সাথে ল্যাপটপে কিছু কাজ ছিল, আমার কাজটা শেষ হয়ে গেছিলো। মা ওখান থেকে যে ভিডিও পাঠাচ্ছে সেগুলো মা এখন বেশ ভালো এডিটিং করছে, মানে নিজেই ধরেছে যে আমি এডিটিং করবো, তোকে আর করতে হবে না, তাহলে আমার ওপর চাপটা কমবে। তো মা নিজে ওখানে এডিটিং করে আমাকে ভিডিও পাঠাচ্ছে, তো ভিডিওগুলো আমি দেখলাম, দিয়ে একটু আমার ভিডিও এডিটিং করলাম। তারপরে আমি এখানে একটা জিনিস দেখছিলাম যে আমাদের ওখানে কাঁচের জানলা আছে, তো কাঁচের জানলা এই গাছটা রিফ্লেকশন দিচ্ছে, ওই দিকে যে গাছটা আছে কিন্তু রিফ্লেক্ট করছে এইদিকে, দারুণ দেখতে লাগছিল, তো সেটাই আপনাদের দেখালাম। এবার কাছে গিয়ে ওখানে একটু হাওয়া দিচ্ছিল, আমি ভাবলাম কিছু একটু শর্টস বা রিলস নেওয়া যাক না, এটা স্লো মোশনে যদি নিতে পারি দারুণ দেখতে লাগবে। কিন্তু চারিদিক নিস্তব্ধ, তখন প্রায় 9:30 10টা বেজে গেছে।
যেতে একটু ভয়ও লাগছিল, কারণ উল্লাসটা চারিদিক তো একদম নির্জুম হয়ে যায়, কোনো আওয়াজ নেই, সামনে পাশের বাড়িতেও কেউ নেই, আমার বাড়িতেও আমি একা। তাও সাহস করে গেলাম, দিয়ে তখনই ঝড়টা বন্ধ হয়ে গেল, এমনই অবস্থা। ভাবলাম একটু নড়বে, স্লো মোশন নেবো, কিন্তু নিতে পারলাম না। তো সেই দুঃখ কাটিয়ে তাও একটু ওকে নিলাম সাথে, এখানে একটুখানি টপগুলোকে দেখলাম, আর এখানে একটু কাঠচাপাটাও দেখালাম। আর এই কাঠচাপাটার হচ্ছে এখনও ফুল দিয়ে যাচ্ছে। এই কাঠচাপাটা বিশেষ মানে প্রচণ্ড ভালো গুণ, এই কাঠচাপায় ফুল খুব তাড়াতাড়ি ফোটে। তো পারলে যখনই রাস্তায় দেখবেন এরকম কালারের কাঠচাপা হয়ে আছে, তো এই কালারের ডালটা অবশ্যই কালেক্ট করার চেষ্টা করবেন। এটা কালেক্ট করার 2-3 মাস পর থেকেই ফুল দিয়ে দেয়, যে ছোট হোক বড় হোক। এখানে আসলে আমি দেখছিলাম আমাদের 4000 ঘন্টা পূরণ হয়ে গেছে, আমাদের তরফ থেকে পূরণ হয়ে গেছে, বাট ইউটিউব এখনও কিন্তু সেটা আপডেট করেনি। তো সেটা দেখে মাকে বলছিলাম যে একটা ছোটোখাটো সেলিব্রেশন হোক। মা বলছে আগে ইউটিউব দিক পুরোপুরিভাবে, কারণ ইউটিউব 5 দিনের আগে ডেটা দেয়। তো সেই ডেটা অনুযায়ী আমাদের এখনও 4000 ঘন্টা পূরণ হয়নি, হতে আর একটু বাকি আছে। তো আমরা সেটাই ভাবছিলাম যে প্রথম যখন ইউটিউব শুরু করেছিলাম তখন 4000 ঘন্টা বিশাল লাগছিল, তো পূরণ করতে পারবো না, কিন্তু সেটা পেরিয়ে এসেছি আমার আর মায়ের অক্লান্ত পরিশ্রমে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। মার পরিশ্রমটা আমার থেকেও বেশি। মার, কারণ মা ক্যামেরার সামনে আছে, মা মেন কন্টেন্ট। তো এই করতে করতে আমার দিনটা আজকে কেটে গেল। আজকের দিনটা মোটামুটি হেক্টিক ছিল, কারণ মা নেই, কেউই নেই, একটুখানি কেমন একটা লাগছিল অবশ্যই, কারণ আমি একা থাকতে বেশি ভালোবাসি না, সবাই থাকলেই আমার বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, ওদিকে বাবার কাছেও যেতে হবে। তো ওকে, ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন, আর অবশ্যই জানাবেন এবাড়ি ও বাড়ি দুটো ব্লগ মিশিয়ে কেমন লাগছে আমাদের। এটা নতুনত্ব আমাদের চ্যানেলে, মা দিক থেকে ভিডিও করছে, আমাদের দিক থেকে একটা ব্লগ আসছে, পুরোপুরি এখানে আমি, ওখানে পুরোপুরি মা। ভালো থাকবেন, টাটা।